শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ৪৩তম শতবর্ষ উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল সবুর খান সেন্টু এবং নারায়ণগঞ্জ মহানগর এবং বন্দরের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবার নাম বলতে পারলাম না, সবাইকে আমার অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা জানাই যে আপনারা এই মহৎ কাজে আপনারা সবাই শরীক হয়েছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এমন একজন লোক ছিলেন, বাংলাদেশের যে অন্তিম মুহূর্তগুলি সে হাল ধরেছিল, এটা আমাদের মানুষ সব ভুলে যাচ্ছে। আমরা এই 26শে মার্চ আজকে আওয়ামী লীগ বলে যে 7ই মার্চ থেকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছে। ভুল ব্যাখ্যা দিয়ে তো ইতিহাসকে বিকৃতি করা যাবে না। সেদিন যদি হাল না হতো জিয়া রহমান, তার জীবনের কে বাজি রেখে তিনি সেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। যদি দেশ স্বাধীন না হতো তাকে ফাঁসিতে ঝুলতে হইতো। সেদিন আওয়ামী লীগের কোন নেতা কর্মী সেদিন স্বাধীনতা ঘোষণা করতে পারে নাই। বহুত নেতা ছিল, জাসদের ছিল, সব দলের ছিল, কেউ সাহস পায় নাই। একজন মেজর হয়ে এসে এ দেশে স্বাধীনতা ঘোষণা করে। আর যদি সেদিন 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা নাই হয়ে থাকতো, কেন 26শে মার্চে পালন করা হয়, সেটা আমার প্রশ্ন আওয়ামী লীগের কাছে। 26শে মার্চে তাহলে কে স্বাধীনতা ঘোষণা করলো? স্বাধীনতা ঘোষণা করেছে জিয়া রহমান বলেই স্বাধীনতা দিবস 26 তারিখ হয়। 7ই মার্চ স্বাধীনতা দিবস নয় দেশে। 7 নম্বর, একটি দেশে 3 দিন সরকার ছিল না, কোনো সরকারই ছিল না। সেদিন জনগণকে নিয়ে, সিপাহীদের মাধ্যমে নিয়ে এই বাংলাদেশে হাল ধরেন। তিনি হাল ধরে কি করলেন? এদেশে শিল্প গড়ে তুললেন, কৃষি খাত গড়ে তুললেন, এই দেশকে একটি উন্নতশীল দেশে পরিণত করার চেষ্টা করলেন এবং আন্তর্জাতিকভাবে সে একজন বিশাল লিডার হয়ে গেছিলেন। আপনারা জানেন ইরাক ইরান যুদ্ধের ব্যাপারে সে বিশাল ভূমিকা পালন করেছে। বাংলাদেশের সাহসী লোক আমার আর চোখে দেখি নাই এই পর্যন্ত। এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের যে মায়া মহব্বত ছিল, এরকম নেতা আমি দেখি নাই। আজকে আমরা চাই, সেই জন্যই আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার দল আমরা করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি দেশের যে মায়া মহব্বত, অনেক নেতা কর্মী দেশ ছাড়তে চেয়েছেন, কিন্তু আমার নেত্রী বলছেন না, আমি দেশ ছেড়ে কোথাও যাব না, আমি এই দেশে থাকবো, আমি দেশের সন্তান, আমি দেশের মানুষ, এই দেশে আমি থাকবো ইনশাল্লাহ। তো ওনার যে কার্যক্রম, এগুলি ভালো মানুষ। আপনারা দেখেন বিএনপি যারা করে প্রত্যেকটাই ভালো মানুষ, প্রত্যেকটাকে আমাদের কোনো বদনাম নাই, কিছু নাই বলতে পারবেন। এই যে আপনারা লোকগুলো দেখেন, প্রত্যেক লোকের একটা আছে, একটা কোয়ালিটি আছে, কোয়ালিটি সম্পন্ন লোক নিয়ে আমরা দল করি। তা আমরা সন্ত্রাসী তো পছন্দ করি না, চাঁদাবাজি পছন্দ করি না। আমরা ক্ষমতা ছিলাম, সবকে বলতে পারবো না যে 2 টাকা চাঁদা নিয়েছি, কারো অবিচার অন্যায় করেছি, কেউ বলতে পারবে না। যাই হোক, আজকে আমি সময় বেশি নিব না। যারা সবাই অংশগ্রহণ করে সকলকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই স্বাধীনতাবাসী উপলক্ষে আপনারা সবাই এসেছেন। আমরা ইনশাল্লাহ 15 দিন ব্যাপী আমরা চিন্তা করবো বিভিন্নভাবে প্রোগ্রাম করার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি যেন আল্লাহ ব্যস্ত করেন এবং তার সন্তান কুকুর যেন আল্লাহ ব্যস্ত করে, সবাই দোয়া করবেন। এই যে বলে আমি আমার বক্তব্য শুনছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির